তো ভোট দেওয়ার জন্য কিন্তু সিরিয়াল নাম্বার খুঁজে পাওয়া যায় না। তো এটার জন্য কিন্তু অনেকে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু অনেকে আবার ফিডব্যাক চলে আসে, অনেকে কিন্তু আবার এটার মাধ্যমে কিন্তু হয়রানি পেরেশানির মাধ্যমে পড়ে। তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিভাবে আপনার সিরিয়াল নাম্বারটা আপনারা খুঁজে বের করবেন, তো আজকে আপনি কোন কেন্দ্রের মাধ্যমে ভোট দিবেন A to Z কিন্তু সব কিছু কিন্তু আপনাদেরকে এই স্মার্টফোনে কিন্তু আপনাদেরকে দেখাই দেবে। তো কিভাবে এটা বের করবেন আজকের এই ভিডিওতে A to Z আপনাদেরকে দেখাই দেবে। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর কিন্তু আপনি সার্চ করবেন যে নির্বাচন কমিশন লিখে সার্চ করার পর কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে। জাস্ট এই যে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন যদি অ্যাপল হয়ে থাকে তাহলে কিন্তু এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। যদি অ্যাপসটা খুঁজে না পান তাহলে কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর কী করবেন, জাস্ট এই অ্যাপটা কিন্তু ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর কিন্তু জাস্ট ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন দ্বাদশ জাতীয় নির্বাচন সংসদ দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনার কোন জেলায় এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, দেখেন সবগুলা কিন্তু দেখতে পারবেন কোন জেলায় কোন প্রার্থী রয়েছে, সবগুলা কিন্তু আপনার সংসদ সদস্য কিন্তু সবগুলা কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এই জায়গায় দেখেন, এই যে দেখেন বিভাগগুলো কিন্তু এখানে সিলেক্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে সিরিয়াল নাম্বারটা বের করার জন্য এই যে দেখেন ভোট কেন্দ্র কুচ করুন, জাস্ট এইটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিবেন এবং ডেট অফ বার্থটা কিন্তু এই জায়গায় কিন্তু বসিয়ে দিবেন। তো আমি কিন্তু এইগুলো দেখেন একটু বসিয়ে দিই। তো দেখেন আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা এবং আমাদের যে ডেট অফ বার্থটা আইডি কার্ডে যেরকম থাকবে সেরকম ভাবে কিন্তু আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় সার্চ নামে একটা অপশন রয়েছে, চার্জ, জাস্ট আপনি কিন্তু এই চার্জে কিন্তু একটা টেপ দিয়ে দিবেন। তো সার্চ দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু দেখেন 1023 দেখতে পাচ্ছেন 1023 নাম্বারে কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা, জাস্ট আমার কিন্তু আর কিন্তু খোঁজাখুঁজি কোনো প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি কোন জায়গায় ভোট দিব সেটাও কিন্তু এই জায়গায় কিন্তু দেখেন আমার কেন্দ্র ছবি কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা করুন, এখান থেকে কিন্তু আপনি দিকটাও নির্দেশনা করতে পারবেন কোন দিক দিয়ে আপনি যাবেন। তো এই দেখতে পাচ্ছেন, দেখেন এরকম ভাবে কিন্তু আপনার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের নাম সহ একবারে কিন্তু পিকচার সহ চলে আসবে। এখন আপনার যে সিরিয়াল নাম্বারটা আর খোঁজাখুঁজি প্রয়োজন নেই, জাস্ট আপনি কিন্তু এই সিরিয়াল নাম্বারটা দিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট কিন্তু ভোট দিয়ে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরে তো কোনো ভিডিওতে আবার দেখা পাবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।